হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গঙ্গর, জয় শিল প্রভুপাদ। ভগবান রামচন্দ্র কেন বালিকে পিছন দিক থেকে বধ করেছিলেন, এই প্রশ্ন এখনো আমাদের হৃদয়কে দগ্ধ করে। আমাদের মনে এখনো অনেক প্রশ্ন আসে যে ভগবান হয়েও কেন বালিকে পিছন দিক থেকে বধ করেছিলেন। ভগবান রামচন্দ্র যখন বালিকে পিছন দিক থেকে বধ করেছিলেন, তখন বালি ভগবান রামচন্দ্রকে প্রশ্ন করছিলেন, জিজ্ঞাসা করছিলেন যে হে রামচন্দ্র ভগবান, আপনি কেন আমাকে পিছন দিক থেকে বধ করলেন? একজন শিকারীও বনের কোনো পশুকে যখন শিকার করে, তখন পিছন দিক থেকে শিকার করে না, সামনের দিক থেকে বধ করে। আপনি কেন আমাকে বনের পশুর মতো পিছন দিক থেকে বধ করলেন? তখন ভগবান রামচন্দ্র প্রথমে কিছু বলছেন না, শুধু শ্রবণই করছেন। বালির সমস্ত অভিযোগ, সমস্ত প্রশ্ন শোনার পর ভগবান রামচন্দ্র বলছেন, হে বালি, তুমি যখন তোমার ছোট ভাইয়ের স্ত্রীকে ভোগ করার জন্য তোমার ভাইয়ের কাছ থেকে হরণ করে নিয়েছিলে, তোমার ভাইয়ের সমস্ত সম্পত্তি তুমি কেড়ে নিয়েছিলে, তখন তোমার এই নীতিবাক্য কোথায় ছিল? বলো, তোমার এই নীতিবাক্য কোথায় ছিল? তখন কি তোমার জ্ঞান হয়নি? তখন কি তোমার মনে হয়নি যে আমার ছোট ভাইয়ের স্ত্রীকে কখনো হরণ করা উচিত নয়? তখন বালি ভগবান রামচন্দ্রের প্রশ্নের উত্তরে বলছে, হে পুরুষোত্তম ভগবান রাম, আমরা তো পশু, আমরা তো পশু জাতি। পরের সম্পদ হরণ করা, পরের স্ত্রী ভোগ করাই আমাদের একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য থাকে। আমাদের সমাজে বালির এই উত্তর শুনে একটা কথাই আমাদের মনে আসে যে আমাদের সমাজে এমন অনেক লোক আছে যে আমরা যখন অন্যায় অপরাধ করি, তখন আমাদের কিন্তু আমাদের ভিতরের যে জ্ঞান, এই জ্ঞানটা প্রস্ফুটিত হয় না। অন্যায় করার সময় কখনো আমাদের ভিতরের জ্ঞানকে জিজ্ঞাসা করি না যে আমরা কি করছি। অন্যায় করার সময় কখনো কোনো চিন্তাই আমরা করি না যে আমরা কি করছি। যখন আমাদের বিচার কার্য শুরু হয়, তখন আমাদের আধ্যাত্মিক জ্ঞান পরিস্ফুটিত হয়ে যায়। তখন বালির মতো আমাদের তখন সাত্ত্বিকী জ্ঞান প্রবল হয়। অবশ্য ভগবান রামচন্দ্র বালিকে বলেছিল যে আমি তোমাকে আবার পুনর্জন্ম দান করতে পারি। অবশ্যই ভগবান রামচন্দ্রের দর্শনে, পরম পুরুষোত্তম ভগবান এর দর্শনে বালির যে ভিতরের আধ্যাত্মিক জ্ঞান পরিস্ফুটিত হয়েছিল। তখন বালি বলেছিল, হে রামচন্দ্র ভগবান, হে পুরুষোত্তম ভগবান রাম, আপনি স্বয়ং আমার সম্মুখে উপস্থিত। এরকম গঙ্গার তীরে পরম পুরুষোত্তম ভগবান যেখানে উপস্থিত, সেখানে আমি আর পুনর্জন্ম চাই না। এরকম মৃত্যু আমি লক্ষ বার, লক্ষ লক্ষ কোটি কোটি বার মৃত্যুবরণ করতে পারি, আমি আর পুনর্জন্ম চাই না। মুনি ঋষি যোগী যেখানে কোটি কোটি জন্ম জন্মান্তর তপস্যা করে ভগবান তোমার দর্শন পায় না, বড় ভাগ্যবান বলতে হবে হে ভগবান রাম। আমি কি এমন ভালো কর্ম করেছি, কি এমন পুণ্য কর্ম করেছি আমি জানি না। আমি পশু হয়েও, বানর জাতি হয়েও এমন কোন সুকৃতির ফলে পরম পুরুষোত্তম ভগবান রাম আমার সম্মুখে উপস্থিত,
আর এরকম গঙ্গার তীরে আমি মৃত্যুবরণ করতে রাজি। হে ভগবান রামচন্দ্র, আপনি আমাকে মৃত্যুই দেন, আমি আর পুনর্জন্ম চাই না। এটাই হলো ভগবান রামচন্দ্রের পিছন দিক থেকে বালিবধের কাহিনী। আমরা অনেক সময় ভগবানের সিদ্ধান্তকেও ভুল প্রমাণ করার চেষ্টা করি। সবসময় আমার আবার এই কথাও বলে থাকি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তাই ভগবানের সিদ্ধান্তকেই আমরা কখনোই ভুল প্রমাণ করার চেষ্টা করব না। হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ।